মাত্র 1 পিস চিকেনের ব্রেস্ট পিস দিয়ে ইফতারের জন্য নাস্তাটা বানালাম। মাশাআল্লাহ সবাই এত বেশি স্বাদ করে এই নাস্তাটা খেয়েছে যে প্লেটে আর একটাও বেঁচে ছিল না। এত মজা হয়েছে, অনেক বেশি পছন্দ করে আমার বাসার সবাই এই নাস্তাটা বানালে। আমি মাঝে মাঝে ইফতারের জন্য এই নাস্তাটা তৈরি করি, সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় এই নাস্তাটা তৈরি করলে। তো যাই হোক, রেসিপিটা করার জন্য আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা করার জন্য মুরগির বুকের অংশটা নেওয়াটাই ভালো, যেন হাড় না থাকে। এখন আমি মুরগির বুকের অংশটা একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমার মুরগিটা কাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এখানে আমি 2টা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আগে কেটে আমি পানি জড়িয়ে নিয়েছি ধুয়ে। এখন আমি আলু 2টা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তবে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হবে। এখানে আমি 1/3 কাপ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ কিছুটা গরম মশলা দিয়ে দিছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। মাঝে দিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন সবগুলো আমি ভালো করে মেখে নিব। সবগুলো যত ভালো করে মেখে নেবেন তত মসৃণ হবে, একদম সফট হয়ে যাবে। তো আমার মাখা হয়ে গেছে। হাতের সাহায্যে যখন এভাবে শেপ হয়ে আসবে তখন মনে করবেন যে আপনার মাখা হয়ে গেছে। আমি 15 মিনিট রেস্টে দিয়ে দিলাম। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তবে প্রথমে আমি চুলাটা হাই হিটে তেলগুলো গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচের ভাজি করে নিব, তবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম না রাখলে ভিতরে কাঁচা থেকে যাবে, যেহেতু মুরগির মাংস আছে। তো কিছুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো সবগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা না ক্রিস্পি হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। বিশেষ করে ছোটরা তো অনেক পছন্দ করবে, পরিবারের ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।